প্রায় 100 বিঘা জমি জুড়ে বিস্তৃত একটি সাধারণ বাংলা গ্রামের প্রতিরূপে তৈরি হয়েছে আমার গ্রাম। চারিদিকে পাখির কোলাহল, আর জলের মধ্যে রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। দারুণ পরিবেশ এই জায়গাটার। এই আমার গ্রাম কেবলমাত্র এই অঞ্চলের মানুষের কাছেই নয়, আশেপাশের এলাকার মানুষের কাছেও অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে আবির্ভূত হয়েছে। এখানেও দুটো পিকনিক স্পট দেখতে পাচ্ছি। বাংলার একটি সাধারণ গ্রামের মতোই শান্তি প্রদান করবে, পিকনিকের জন্য তো বটেই। এটাই হলো সেই মজাদার জায়গা। বাচ্চাদের খেলার জন্য রয়েছে পার্কের একটি অংশ, আছে রেস্তোরাঁও। এটা হচ্ছে রেস্টুরেন্ট ইন্টেরিয়র পার্টটা। এই জমিতে আম, জাম, কাঁঠালের মতন দেশীয় ফলের গাছ ছাড়াও অন্যান্য গাছের দেখাও মেলে। গাছের মধ্যে কিন্তু সবেদা হয়ে রয়েছে। এটি একটি স্বল্প মূল্যের মনোরম পরিবেশে অবস্থিত বিনোদন কেন্দ্র, যা পরিবার ও বন্ধুদের সাথে একদিনের ভ্রমণের জন্য উপযুক্ত। আপনি যদি কলকাতার কাছাকাছি একটি নতুন এবং শান্তিপূর্ণ স্থান খুঁজছেন, তাহলে একবেলার ছুটিতে ঘুরে আসতেই পারেন আমার গ্রাম। ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম। এখানে সবুজ প্রকৃতির মাঝে বিনোদনের ব্যবস্থাও রয়েছে। বহু মানুষ দলে দলে এখানে ছুটে আসে শহুরে কোলাহল থেকে মুক্তি পেতে। আজ আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনার এই বিরা স্টেশনে। এখান থেকে কিছুটা দূরেই রয়েছে সেই সবুজ আমার গ্রাম। আজ আপনাদের সামনে তুলে ধরবো সেই আমার গ্রাম। চলুন। বিরা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই ক্রসিংটা পড়বে। এটা ক্রস করলেই আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। সেখান থেকে টোটো ধরে আপনারা পৌঁছে যেতে পারেন আমার গ্রাম। মাথা পিছু 20 টাকা করে নেয়। তবে টোটোয় ওঠার আগে একটা কথা বলি, আমি অ্যাকচুয়ালি কোথাওই যাই, আমি কিছু খাবার দাবার ক্যারি করি, মানে ড্রাই ফ্রুট, যেমন ব্রেড বা কোনো ফ্রুটস হলো। এতে সুবিধাই হয়, কারণ কোথায় কি পাওয়া যায় না যায়, তাই ওগুলো আগে কিনে নেব। পারলে আপনারাও সেগুলো ক্যারি করবেন, সুবিধা হবে। নিয়ে নিলাম, আশা করি এতে হয়ে যাবে। এবার টোটো ধরি। এই জায়গাটি হলো বিরা চৌমাথা। আমরা যাব সোজা বীরাবাদর রোড হয়ে, আর বাঁদিকের রাস্তাটি চলে যাচ্ছে অশোকনগরের দিকে। টোটো আমাদের নামিয়ে দিয়েছে একেবারে আমার গ্রামের সামনে। এই যে এখানে রয়েছে গেট, লেখা রয়েছে আমার গ্রাম। তো এটি মূলত উত্তর 24 পরগনার বিরা অঞ্চলের শ্বেতপুর গ্রামে অবস্থিত। এখানকার পরিবেশ খুব সুন্দর, একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এটা গড়ে উঠেছে। আর এই জায়গাটাকে একটা ইকোলজিক্যাল স্পেসও বলা যেতে পারে। তো যাই হোক, ভেতরে ঘোরার আগে আপনাদেরকে একটা কথা বলি। টোটো স্ট্যান্ডে যে আপনাদের বলেছিলাম 20 টাকা মাথা পিছু লাগে, এখানে এসে জানতে পারলাম স্টেশন থেকে আমার গ্রাম পর্যন্ত টোটোতে 30 টাকা করে মাথা পিছু লাগে। হয়তো রিসেন্ট বেড়েছে। তো যাই হোক, এবার ভেতরটা ঘুরে দেখি, চলুন। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি চারিদিকে সুন্দর গাঁদা ফুল হয়ে রয়েছে, মানে ফুল গাছ করেছে এখানে। আর এখানটা এসে তো দারুণ লাগছে, পুরো পেছনে সর্ষে ক্ষেত, দারুণ পরিবেশ। তো যাই হোক, ভেতরে ঢুকে বাঁ দিকে পড়বে পার্কিং প্লট, মানে এটা হলো পার্কিং প্লট। আর সামনে একটা কাউন্টার আছে, ওখান থেকে পার্কিং রিলেটেড যাবতীয় তথ্য আপনারা পাবেন। তবু আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে যদি আপনারা বাস জাতীয় বড় গাড়ি নিয়ে আসেন তাহলে 200 টাকা করে পড়বে, মানে পার্কিং তো চার্জেবল। আর যদি ছোট গাড়ি নিয়ে আসেন, মানে ধরুন 4 চাকা ছোট গাড়ি, তো সেক্ষেত্রে 50 টাকা। আর বাইকের ক্ষেত্রে হচ্ছে 10 টাকা, সাইকেলের ক্ষেত্রে 5 টাকা। তো যত সময়ের জন্যই রাখুন না কেন, এইটাই কিন্তু পার্কিং রেটস রয়েছে। আর তার থেকে একটু আগে এগোলে, মানে ওই জায়গাটা রয়েছে টিকিট কাউন্টার। তো ওখান থেকে টিকিট করব। এন্ট্রি ফি হচ্ছে মাথা পিছু 30 টাকা করে। তো আগে গিয়ে টিকিটটা করি, তারপর যাবতীয় তথ্য সব দিচ্ছি।
ঢুকেই যেটা দেখতে পাচ্ছি দুটো জিরাফ, আর এই জিরাফের ঠিক এই পাশটা মানে আমার ডান দিকে রয়েছে পিকনিক স্পট, আর বাঁ দিকে রয়েছে আরও পিকনিক স্পট, মানে একটা অফিস রয়েছে, অফিসের সামনে থেকে রাস্তা ধরে রয়েছে পিকনিক স্পট। মানে এখানে মোট 25টি পিকনিক স্পট রয়েছে, আর সব কিছুর আলাদা আলাদা নাম নিয়ে বুকিং চার্জেস রয়েছে। তো সেটাতে আসছি, আগে ভেতরটা ঘুরি। এখানে একটা খুব সুন্দর লেক রয়েছে, এই লেকটা জাস্ট বেশ অনেকটা বড়, ওই পাশটা পুরো টার্ন করে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন লেকে বোট চড়ছে লোকজন, এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে। আর এক্ষেত্রে মাথা পিছু 30 টাকা করে লাগবে। আর টাইম কোনো নির্ধারিত নেই এখানে, তো এখানে এসে কিন্তু আপনারা বোটিং এর মজাটা খুব ভালোভাবে অনুভব করতে পারবেন। প্রায় 80 থেকে 100 বিঘা জমির ওপরে রয়েছে এই গ্রামটি, এই আমার গ্রাম। এখানে কিন্তু আরো কনস্ট্রাকশনের কাজ চলছে, জমির পরিমাণ আরো বাড়ছে। মানে চারিদিকে পিকনিক স্পট, চিলড্রেন পার্ক, ফুল বাগান, বোটিং এর ব্যবস্থা, এমন নানান বিনোদনে ভরপুর বিশাল বড় একটা পার্ক এটা। বাহ, কত রাজহাঁস! গাছের মধ্যে কিন্তু সবেদা হয়ে রয়েছে, মানে এই সিজনে এলে কিন্তু সবেদা দেখা যাবে, যদিও ছোট ছোট বাট সুন্দর। আপনারা যদি পিকনিক না করতে এসে শুধুমাত্র এখানে ঘুরতে আসেন তাহলেও কিন্তু বেশ এন্টারটেইন হবেন। দেখুন এখানে কত সুন্দর সুন্দর বসার জায়গাও রয়েছে, আমি যেমন একটা প্রজাপতির মধ্যে বসে রয়েছি। এটা হলো চিলড্রেন পার্ক, এখানে প্রায় 24টা ফ্রি গেমস রয়েছে, যেমন ধরুন দোলনা, স্লিপ, আরো নানান ধরনের রাইডস, এই ধরনের। তো বাচ্চারা এখানে খেলতে পারে, এগুলো ফ্রি আইটেমস রয়েছে, আরো নানান জিনিস রয়েছে। এই চিলড্রেন পার্কের ঠিক এই পাশটাতে দেখতে পাবেন একটা ক্যাফেটেরিয়া রয়েছে, এখানে স্ন্যাক্স জাতীয় খাবার পাবেন। আর তার ঠিক অপোজিটে মানে এই জায়গাটাতে এখানেও চা স্ন্যাক্স তো পাবেনই, সঙ্গে একটা রেস্টুরেন্ট এরিয়াও রয়েছে, তাই এখানে আপনারা লাঞ্চ জাতীয় খাবারও পেয়ে যাবেন। আর তাছাড়া আপনারা যদি এখানে পিকনিক করতে আসবেন এবং ভাবছেন রান্না করে খাবেন না, তাহলে এখানেও আপনারা অর্ডার দিয়ে খাবার দাবার সব ব্যবস্থা পেয়ে যাবেন। এটা হচ্ছে রেস্টুরেন্ট ইন্টেরিয়র পার্টটা, বেশ সুন্দর গ্রাম বাংলা থিমেই তৈরি করা, সবুজ কলকা করা, লাইটও আছে। তো এই জায়গাটায় মোটামুটি 6-7 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখন ভেতরে কোনো লোক নেই, কারণ বাইরে এক্সটেরিয়র পার্টে সবাই পিকনিক করতে ব্যস্ত। তো যাদের এখানে প্রয়োজন তারা এখানে এসে খাওয়া দাওয়া করে নিতেই পারেন। আর এখানে কিন্তু প্রাইস খুব একটা ওভার প্রাইস নয়, কেন কি জলের দাম ধরুন 20 টাকার জায়গায় 25 টাকা, ভেতরে হলে যা হয়। তাই এখানে এসে কিন্তু আপনারা জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন, বেশ ভালো লাগবে, অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর। এখানে সুন্দর এক প্রজাতির হাঁস রয়েছে, সব ঘুরে বেড়াচ্ছে এখানে। এই লেকের ধারে বসেই কিন্তু দারুণ সময় কেটে যাবে। ওইদিকে যে বললাম যে লেকটায় বোটিং করা যায় টার্ন করলে, সেই লেকটা এখানেই শেষ হচ্ছে। আর এই লেকটা কিন্তু এই আমার গ্রামের একটা অন্যতম আকর্ষণ। লেকটাকে ঘিরে রয়েছে প্রচুর গাছগাছালি, আর জলের মধ্যে রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, দারুণ পরিবেশ এই জায়গাটার। বসার জন্য কিন্তু সুন্দর
ব্যবস্থা রয়েছে এখানে। মানে এই জায়গাটায় যেমন সুন্দর একটা হাট তৈরি করা রয়েছে, আর এটা পুরো লেকের ধারে, হাওয়া দিচ্ছে। মানে এই যে আমার গ্রামের যে ফিলিংটা, সেটা এখানে পুরো সুন্দর করে তৈরি করা রয়েছে। বেশ ভালো লাগবে এই জায়গাটা। এই আমার গ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে প্রচুর পিকনিক স্পট রয়েছে। যেমন শুরুতেই ঢুকতে রয়েছে বেশ কয়েকটা পিকনিক স্পট। আবার এই জায়গাটা, এটা পিছনের দিকের জায়গা, বেশ নিরিবিলি পরিবেশের মধ্যে এখানেও দুটো পিকনিক স্পট দেখতে পাচ্ছি। এটার নাম জোনাকি আর একটা নাম প্রজাপতি। এখানে কিন্তু সাইজটা অনেকটা বড়, আর চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর। সামনে রয়েছে লেক, একটা ছোট্ট মানে পুকুর, আর এই পাশে প্রচুর ফুল গাছ রয়েছে। ওই দিকটায় ভোরে সর্ষে ক্ষেত রয়েছে। তো আমার তো বেসিক্যালি মনে হচ্ছে যে এখানে পিকনিক করতে দারুণ মজা লাগবে। আমি বারবারই একটা জিনিস লক্ষ্য করছি, এই আমার গ্রামে কিন্তু গ্রাম্য পরিবেশের কনসেপ্টটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কারণ এখানে ঢুকতেই দেখলাম আর একটা ছোট্ট পুকুর, যেখানে পানকৌড়ি জলে ডুবে মাছ ধরছে, কাঁচা ঘাট পুকুরের, বাঁশের বেড়া, বেশ সুন্দর একটা গ্রাম্য পরিবেশ রয়েছে। আর আরেকটা বিষয়, এখানে কিন্তু একটা লাভার্স পয়েন্টও আছে। নিরিবিলিতে কাপলরা সেখানে সময় কাটাতে পারেন, কারণ তারাই বা কোথায় গিয়ে সময় কাটাবে। এইটা হলো সেই কাপল জোন, যে বিষয়ে আপনাদের আগেই বলেছিলাম। এখানে এন্ট্রি ফি রয়েছে আলাদা করে, মানে 30 টাকা গেটে এন্ট্রি ফি দেওয়ার পরেও এখানে কিন্তু পার হেডে 50 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। তবে এর ভেতরে বেশি আমি আর যাব না, কারণ এখানে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। এখানে সুন্দর একটা বাঁশের সাঁকো তৈরি করা রয়েছে। এই জায়গাটার পরিবেশটাও বেশ সুন্দর। আর এইখান থেকে ওই পাশে দেখা যাচ্ছে কাশফুল, মানে এখনো এখানে কাশফুল ফুটে রয়েছে। এই পার্কে আপনারা কখন মূলত আসতে পারেন? এই পার্কে বিশেষত পিকনিক করার জন্য কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির সময়টা একদম অ্যাপ্রোপ্রিয়েট সময়। তাছাড়াও আপনারা এখানে যখন ইচ্ছা ঘুরে যেতেই পারেন, কারণ পার্ক কিন্তু ওপেন রয়েছে। আর সকাল 9:30 থেকে বিকেল 6:30 পর্যন্ত এই পার্ক খোলা থাকে। এখানে কিন্তু মহিলা পুরুষদের জন্য আলাদা আলাদাভাবে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। এই যে এইভাবে সব ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর আরেকটা জিনিসও আপনাদের দেখাবো, খুব মজার জিনিস, আসুন। এটাই হলো সেই মজাদার জায়গা। মানে এখানে কিন্তু বেশ অনেকগুলো সেলফি জোন বা ফটোগ্রাফিক জোন রয়েছে। বেশ কালারফুল জিনিসপত্র, যেমন ময়ূর, এরকম প্রজাপতি বানানো রয়েছে। এই জায়গাটায় মাছ রয়েছে, লাভ রয়েছে। তো আমি গিয়েও কয়েকটা ছবি তুলে নিই। প্রায় 4 বছর হলো এই আমার গ্রাম ইকোলজিক্যাল স্পেসটি তৈরি হয়েছে। এই জায়গাটা বিশাল বড় জায়গা, শেষ করা যাচ্ছে না। যেমন এইখানে শিমের ক্ষেত রয়েছে, এরকম ডালিম গাছেরও নাকি চাষ হয়েছে, তবে এটা সিজন নয়। তবে শুনলাম যে এই জায়গাটা বহুকাল আগে বর্ষাকালে পুরো জলের তলায় চলে যেত। তাই এখানকার সাংগঠনিক প্রধান এই জায়গাটাকে নিয়ে ভেবে এই জায়গাটাকে ডেভেলপ করেছেন, যার ফলে অবশ্যই দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন, ঘুরতে পারছেন। কিন্তু এখানকার যে মানুষজন আছে তাদেরও কিন্তু কর্মসংস্থানের একটা জায়গা হয়েছে। এই আমার গ্রামে ডিফারেন্ট কিছু পিকনিক স্পট রয়েছে। তো সেইটার এলাবোরেশনটা আপনাদের জন্য খুবই দরকারি। তাই এখানকারই একজন আধিকারিক মিস্টার শুভঙ্কর ঘোষের মুখ থেকে সেটা পরিষ্কারভাবে একটু শুনে নেব। সবাইকে নমস্কার জানাই। আমাদের এখানে আমার গ্রাম যে পিকনিক স্পট এবং ইকো রিসর্টে যেটা আছে, এটা আমাদের এখানে 25খানা স্পট আছে। সেই স্পট আপনার 2000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত স্পট আছে। বিভিন্ন রকম স্পটের বিভিন্ন রকম সুবিধা। 2000 টাকা যে স্পটগুলো আছে, ওখানে আপনি 30 থেকে 40 জনের পিকনিক করতে পারবেন। ওখানে আপনি জল পেয়ে যাবেন, জলের ব্যবস্থা পেয়ে যাবেন, বাসনপত্র ধোয়ার জন্য।
আপনি ইলেকট্রিক পেয়ে যাবেন সাউন্ড বাজানোর জন্য। আচ্ছা, 10,000 টাকার যে স্পট, 5,000 টাকার যে স্পটগুলো, সেগুলো আপনার 5,000 টাকার স্পটে প্রায় 50 থেকে 60 জন আর 70 জনের মতন আপনি পিকনিক করতে পারবেন। 10,000 টাকার জন্য 1 থেকে 200 জনের মতন পিকনিক করতে পারবেন। এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনি 20 জন আসবেন, বেশি দামের স্পট নেব, নিতে পারেন, সেটা আপনার চয়েস। এবং আমাদের এখানে একটা জিনিস কি, সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন, বাসনপত্র, আপনার জল, ইলেকট্রিক বক্স, আপনি চাইলেন টোটালটাই প্যাকেজ আমাদেরকে দিতে পারেন। ফুড কন্ট্যাক্ট থেকে শুরু করে, সাউন্ড থেকে শুরু করে অল প্যাকেজ আমরা করে দেবো আপনাকে। মানে বাইরে থেকে এটা অ্যালাউড না, বাইরে থেকে আমাদের ডেকোরেটার, সাউন্ড এগুলো অ্যালাউ নেই। আপনি যদি কলকাতা থেকেও আপনারা আসেন বা দূর দূরান্ত থেকে আসেন, আমাদেরকে বলবেন, আমরা সব অ্যারেঞ্জ করে দেবো। Okay. আপনি আসবেন, ব্রেকফাস্ট করবেন, লাঞ্চ করবেন। ঠিক আছে। আচ্ছা, বুকিং এর পদ্ধতিটা কি এখানে? বুকিং এর যে পদ্ধতিটা আছে, আপনারা এসে আমাদের অফিসেও বুকিং করতে পারেন, না হলে আমাদের একটা ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বার দেবো, সেই ফোন নাম্বারেও ফোন করে বুকিং করতে পারেন। ওকে, তাহলে ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বারটা হচ্ছে 8420682552, 8420682552। তো এই ফোন নাম্বারটা অবশ্যই আমরা স্ক্রিনে প্রোভাইড করে দেব। আর তাহলে সবটাই ক্লিয়ার হয়ে গেল। আর একটা কথা হচ্ছে, যদি ফুডের জন্য যোগাযোগ করতেন, যে অনলি ফুড আপনি করবেন, ফুড কন্ট্যাক্ট, তাহলে 9836777141, 9836777141 এই নাম্বারে কল করলেও আমরা বুকিং বা আপনার ফুড কন্ট্যাক্ট ব্যবস্থা আমরা করে দিতে পারবো। কিভাবে আসবেন আমার গ্রামে? আমার গ্রামের নিয়ারেস্ট রেল স্টেশন হলো বিরা। সেক্ষেত্রে আপনারা শিয়ালদা থেকে বনগাঁ, গোবরডাঙ্গা, হাবড়া বা ঠাকুরনগর লোকাল ধরে চলে আসতে পারেন বিরা স্টেশন। সেখান থেকে টোটো ধরে পৌঁছে যাবেন এই আমার গ্রামে। আর যদি আপনারা বাই রোড আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যশোর রোড ধরে আসতে হবে বিরা চৌমাথাতে, এবং সেখান থেকে বিরা বাদর রোড ধরে পৌঁছে যাবেন আমার গ্রাম। এই আমার গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখালাম। চারিদিকটা বেশ সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ রয়েছে। এখানে যদি পিকনিক না করতে এসে শুধুমাত্র আপনারা ঘুরতে আসেন, তাহলেও কিন্তু আপনারা বেশ ভালো সময় কাটাতে পারবেন আলাদা আলাদাভাবে বিভিন্ন স্পটে। যেমন এই জায়গাটা দেখুন, সুন্দর একটা ডিজাইন করা রয়েছে, এরকম মডেল, মানে পাখি, বিভিন্ন রকমের ময়ূর, হরিণের মডেল রয়েছে। মানে এখানে এসেও আপনাদের বেশ ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সকলেই এখানে এন্টারটেন হবে। তাই বন্ধু বান্ধব বা প্রিয়জনদের সাথে যদি আপনারা কোনো ভ্রমণ বা পিকনিকের স্পট খুঁজছেন, তাহলে আমি বলবো আমার গ্রামে এসে আপনারা বেশ কিছুটা সময় অতিবাহিত করে দেখতেই পারেন। শান্তিপ্রেমী এবং প্রকৃতি প্রেমীদের জন্য এই জায়গাটা কিন্তু একটা আকর্ষণীয় জায়গা। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে।